আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মাহে রমজান পেয়ে রোজা করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, ফিতরা আদায় করবে, কোরআন মানবে, সুন্নাত মানবে, আলেম ওলামাদেরকে মানবে, সকল ইবাদত বন্দেগী করবে, ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, ব্যক্তিগত জীবনে মানবে, পারিবারিক জীবনেও মানবে, সামাজিক জীবনে মানবে, রাষ্ট্রীয় জীবনে মানতে গিয়ে যত কষ্ট হবে সকল কষ্ট একমাত্র সহ্য করবে জান্নাতের আশায়। ঠিক না? সন্তান মা গর্ভে ধারণ করে কষ্ট নেয়, ডেলিভারির কষ্ট সহ্য করে একমাত্র সন্তান পাওয়ার আশায়। সন্তান দেখার সাথে সাথে মায়ের 10 মাস 10 দিনের কষ্ট ভুলে যায়, ডেলিভারির কষ্ট ভুলে যায়, রক্ত দেখেও তার ভয় লাগে না। বন্ধু, আমাকে আপনাকে জান্নাতের আশা যদি থাকতে হয়, জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ায় হুকুম কুরআন সুন্নাহ মোতাবেক চলতে আমাকে আপনাকে অনেক কষ্ট করতে হবে। এই কষ্ট করার বিনিময় তো রব্বে কারীমের সাথে সাক্ষাৎ, চাই না? যারা আল্লাহর সাথে সাক্ষাৎ চায় না, যারা মসজিদে আসতে চায় না, যারা নামাজ পড়তে চায় না, রমজান মাস পেয়েও নিজেকে সংশোধন করতে পারে নাই, রমজান মাস পেয়েও নিজে কষ্ট করে আমলের দিকে উৎসাহিত হতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কপাল পোড়াদেরকে কি বলেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদেরকে ডেকে বলে, ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলে, খাঁটি গোলাম বান্দাদেরকে ডেকে বলে, যারা রমজানের রোজা রেখে তারাবি পড়ে কোরআন মেনে ইসলাম মেনেছে, তাদেরকে বলে, ও আমার গোলামেরা, তোমরা তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ায় আল্লাহকে ভুলে যায়, মসজিদ ভুলে যায়, ঈমান আমল থেকে সরে থাকে, নামাজ ভুলে যায়, যাকাতের কথা ভুলে যায়, ফিতরার কথা ভুলে যায়, কোরআন মানতে ভুলে যায়, উলামায়ে কিরামের কথা মানতে ইত্তেবা করতে ভুলে যায়। আল্লাহ বলেন, তাদের মতো তুমি হইও না, তাদের অনুসরণ তুমি করো না, তাদের পদঙ্ক অনুসরণ তুমি করো না। ওয়ালা তাকুনু, তুমি হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে। যদি তুমি ভুলে যাও, স্মরণ দেখো, ফানসাহুম আনফুসাহুম, তুমি নিজেকেও তুমি ভুলে যাবা, নিজের পরিচয় তুমি বলতে পারবা না, নিজের নাম তুমি বলতে পারবা না। মানুষ কথায় বলে না, তোর বাপের নাম ভুলিয়ে দেব, এত অপরাধ করেছ তুই, তোর নামও তুই বলতে পারবি না, তোর বাপের নামও বলতে পারবি না। এটা বলার উদ্দেশ্য কি? অন্যায় করেছো, পিঠে সাইজ করে দিব, বাপের নাম ভুলিয়ে দেব, বলে না। আল্লাহ পাক বলে, ফানসাহুম আনফুসাহুম, নিজেকেও তুমি চিনবে না। অন্যায় করার কারণে, ঈমান আমল তুমি তৈরি করার না কারণে, ইসলামের পথে না থাকার কারণে তুমি নিজেকেই তুমি চিনবে না। তুমি যে একজন মুসলমান, তুমি এটা বুঝতে পারতেছো না। তুমি যে একজন ঈমানদার, এটা তুমি বুঝতে পারতেছো না। তুমি যে একজন মুসলমানের ঘরের সন্তান, এটা তোমার বিবেকে আসতেছে না। তুমি নিজেকেই নিজে ভুলে যাও। এই জন্য যারা আল্লাহকে ভুলে চলে, তাদের পথে চলা যাবে, তাদের পথে। বন্ধু, একটি মাস আল্লাহ দিলেন সংশোধনের জন্য। রোজা রাখতেছি, নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজকার করতেছি, মানুষকে ইফতারি করতেছি, অর্থ দিতেছি, ইফতারির ফান্ডে টাকা দিতেছি, ইফতারি মানুষকে করাইতেছি, ঈদের হাদিয়া দিতেছি, গরিব অসহায়কে কাপড় চোপড় দিতেছি, সব আমল করতেছি। বন্ধু, আমল করার পরে যেন এই আমল নষ্ট না হয়, ঠিক না? মাহে রমজানে যত